নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আরও একটি নতুন ব্লগে। কলকাতা বা তার আশেপাশে এমন অনেক জায়গা আছে যা ইতিহাসের পাতায় লুকিয়ে রয়েছে, অথচ আমরা অনেকেই তা জানি না। আজ আমি আপনাদের নিয়ে এসেছি উত্তর ২৪ পরগনার পানিহাটি সত্তর অঞ্চলের এমন এক জাগ্রত মন্দিরে, যার ইতিহাস জড়িয়ে রয়েছে ত্রয়োদশ শতকের এক দুর্গের সাথে। হ্যাঁ, আজ আমরা জানব প্রাণনাথ কালী মন্দির বা স্থানীয় মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় গড় ভবানী মায়ের ইতিহাস। চলুন আজ এই পবিত্র মন্দিরের সামনে দাঁড়াই এবং জেনে নিই এই ৫০০ বছরের পুরনো রহস্য। পানিহাটি সৎসঙ্গ আশ্রমের ঠিক পাশেই কোল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে এই সুন্দর পঞ্চরত্ন স্থাপত্যের প্রাণনাথ কালী মন্দির। ১৮৮০-র দশকে সমাজসেবক শ্রী প্রাণনাথ বন্দ্যোপাধ্যায় এই বর্তমান মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কিন্তু বন্ধুরা, এই মন্দিরে পূজিত মা কালীর মূর্তিটি কিন্তু প্রায় ৫০০ বছরেরও বেশি পুরনো। ইতিহাস ঘাঁটলে জানা যায়, ত্রয়োদশ শতাব্দীতে বেড়াচাঁপার রাজা চন্দ্রকেতু পানিহাটি অঞ্চলে একটি দুর্গ বা গড় তৈরি করেছিলেন। সেই দুর্গে তিনি মা কালীর আরাধনা করতেন। দুর্গের ভেতর পুজো হতো বলে মায়ের নাম হয় গড় ভবানী। কিন্তু মুসলিম আক্রমণের সময় সেই প্রাচীন মূর্তিটি গঙ্গার গর্ভে বা মাটির নিচে কোথাও হারিয়ে যায়। বহু বছর পর বাগবাজারের বিখ্যাত গাঙ্গুলি পরিবারে অলৌকিক উপায়ে এই মূর্তিটি খুঁজে পান এবং পরম যত্নে পুজো শুরু করেন। আমরা সম্পূর্ণভাবে মায়ের ছবি তুলতে সক্ষম হয়নি, কারণ সেবায়িতে সম্পূর্ণ নিষেধ ছিল। যতটা পেরেছি আপনাদের সামনে আমি তুলে ধরেছি। হ্যাঁ, পরবর্তীতে শ্রী প্রাণনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় গঙ্গার ঘাটের পাশে এই সুন্দর মন্দির চত্বর নির্মাণ করেন এবং এখানে মাকে পুনঃ প্রতিষ্ঠা করেন। এই প্রধান কালী মন্দিরটি ছাড়াও এখানে রয়েছে ৩টি শিব মন্দির, যেটি এই মন্দিরের পাশেই আমরা দেখতে পাব। এই গঙ্গার সুবিস্তৃত অঞ্চলের পাশে এই মায়ের মন্দিরটি গড়ে ওঠায় এখানকার স্থানীয় মানুষদের মনে যেমন আধ্যাত্মিক চিন্তা এসেছে, তেমনি অপরদিকে গঙ্গার এই স্নিগ্ধ পরিবেশে মাকে আরো সুন্দর লাগে। এরকম বেশ কিছু মন্দির যা গঙ্গার পাশে রয়েছে, কিন্তু মানুষের সম্পূর্ণভাবে তথ্যে এখনো আসেনি, তাই এই জায়গাটি বেশ ফাঁকা। এখানটি যোগাযোগ সুন্দর। মানুষের মনে এই সকল পুরনো মন্দিরের ইতিহাস তুলে ধরতেই আমি আপনাদের আজকে এখানে নিয়ে এসেছি। আমি আছি আর আপনারা আছেন আমার সঙ্গে। চলুন আরো কিছু তথ্য জেনে নিই। গঙ্গার ঠিক পাশেই এই স্নিগ্ধ পরিবেশ আপনার মনকে এক অদ্ভুত শান্তি বা মনোরম পরিবেশে আপনি বেশ কিছুটা শান্তি পাবেন। এই স্নিগ্ধ পরিবেশের মনের মধ্যে আমার অদ্ভুত শান্তি আপনার কাছে থাকবে, যা আগামী দিনে আপনার জীবন পাথেয় হয়ে দাঁড়াবে। প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৪:৩০ থেকে রাত পর্যন্ত এই মন্দিরের দরজা ভক্তদের জন্য খোলা থাকে। মন্দিরের পাশেই রয়েছে ৩টি শিব মন্দির। আপনারা যারা এখানে আসতে চান তাদের বলে রাখি, রুটটি কিন্তু খুবই সহজ। আপনারা যদি শিয়ালদা মেন লাইন থেকে আসেন তাহলে সোদপুর স্টেশনে নেমে যাবেন। সেখান থেকে অটো বা
টোটো ধরে সোজা চলে আসতে পারেন এই প্রাণীনাথ পানিহাটি টানোনাথ ঘাটে। এই শিব মন্দিরও বেশ সুন্দর, এখানে প্রায়শই পুজো হয়ে থাকে। আপনাকে কোন্নগর স্টেশন, যেটি হাওড়া বর্ধমান মেল লাইনে, এই কোন্নগর ফেরিঘাট দিয়েও আপনি অপর পারে পানিহাটিতে গিয়ে মায়ের মন্দিরে যেতে পারেন, হাঁটা পথে 10 থেকে 15 মিনিট। শহরের কোলাহল থেকে দূরে গঙ্গার ঠান্ডা হাওয়া আর মা গড় ভবানীর এই পবিত্র আঙিনায় কাটালে আপনার মন সত্যি ভালো হয়ে যাবে। আপনার এই সুন্দর মন্দিরটি ভালো করে দেখে নিন। আপনার চাইলে খুব সহজেই এখানে চলে আসতে পারেন। যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন দিক থেকে সহজভাবে আপনাদের এখানে পৌঁছে দেবে। আজকের এই ঐতিহাসিক ব্লগটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু আপনাদের কমেন্টের উপরে আমি অনেকটা প্রেরণা পাবো। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের এই ছোট্ট পরিবারে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমরা এই রকমই ছোটখাটো অচেনা অজানা মানুষের কোলাহল থেকে কিছুটা দূরে শান্তি পাওয়ার জন্যে এরকম অনেক মন্দির আছে যেখানে ঘুরে বেড়াচ্ছি আমি এবং আপনাদের নিয়ে যাচ্ছি। এই সুবিস্তৃত নীল আকাশের নিচে গঙ্গার পাড়ে মায়ের এই মন্দির সত্যি খুব সুন্দর। বর্তমানে মন্দিরটির মেরামতির কাজ চলছে। আমি স্থানীয় প্রশাসন, সেবায়িত এবং আপনাদের সকলকে বলবো আপনারা এদিকে নজর দিন, আসুন মায়েকে একবার স্মরণ করে যান, মায়ের কাছে প্রার্থনা করুন, আপনাদের সকলের মা মঙ্গল কামনা করবেন। এই প্রাচীন এই ঐতিহাসিক তথ্যের সঙ্গে আমাকেও সঙ্গে রাখবেন। আপনাদের সাহায্য পেলে আমি এরকম বেশ কিছু তথ্য, বিভিন্ন পুরনো মন্দির, এই গঙ্গার ঘাটের নিকটবর্তী আরো কিছু মন্দির যদি থেকে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের প্রত্যেকের এক একটি কমেন্ট আমার কাছে মূল্যবান। এইভাবে বিভিন্ন জায়গা ঘুরি আর আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে এই তথ্য তুলে ধরি। আপনারা সকলে আমাকে সঙ্গে রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে আমি আমার এই তথ্য সম্বলিত ব্লগটি শেষ করছি। জয় মা প্রাণনাথ কালী গড় ভবানী মায়ের জয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাকে সঙ্গে রাখবেন। নমস্কার।